নেভাও প্রদীপ নেভাও, জোছনা ছড়ালো যে আলো, নতুন পথের দিকে চাও, এ পথেই জীবনের আলো। ভেঙে ফেলো শৃঙ্খল, বেড়ি খোলো রুদ্ধ প্রাণ, পথে যেতে গাও হে শুধু জীবনেরই গান। কেননা এই পথ চলারই নাম জীবন, কেননা এই পথ চলারই নাম জীবন, কেননা এই পথ চলারই নাম জীবন। আম্মাজি বলেন, শবনম, আরে কমলা, কি কোনো ফিল্ম দেখানোর প্রস্তুতি চলছে? হ্যাঁ, একটা খুব জরুরি ফিল্ম দেখাবো আজ। আচ্ছা, কোনটা? আরে একটা এমন ফিল্ম যা দিয়ে অনেক বাচ্চা আর ওদের মায়ের জীবনে আনন্দ আসবে। আরে আমাদের গ্রামের লোকেদের জীবন পাল্টে যাবে এতে। তাই নাকি? এটা কি এমন ফিল্ম? চলো আরো একটা কথা তোমায় বলে দিই আশা দিদি। আরে এতে ওসব কথাই আছে যা তুমি রোজ লোকেদের বোঝাতে থাকো। আরে বুঝতে পারলি নাকি? না আঙ্গনবাড়ির দিদি, কিচ্ছু বুঝতে পারিনি। আরে এটা জীবনের সন্দেশ নিয়ে ফিল্ম। সত্যি শবনম, এটা তুমি খুব ভালো খবর শোনালে। বিগত বেশ কিছু বছর ধরে তুমি, আমি, নার্স দিদি, আমরা সবাই একই চেষ্টা করছি যাতে আমরা জীবন সন্দেশের বার্তা বুঝি আর শিক্ষা গ্রহণ করি। হ্যাঁ কমলা, কখনো স্তন্যপান নিয়ে, কখনো টিকাকরণকে নিয়ে, তো কখনো পোষণ নিয়ে। আমাদের সবসময় এটাই চেষ্টা ছিল যে আমরা সবাই জীবনের এই দরকারি ব্যাপারগুলো জানি, মানি আর গ্রহণ করি। আর সবার মনে আমাদের কথার প্রভাবও পড়েছে, তাই না? আরে প্রতিক্রিয়া কেন হবে না? একদম হয়েছে। কমলা, আজ এই যে আমাদের গ্রামে একটাও বাচ্চা পোলিও টিকাকরণ থেকে বাদ যাচ্ছে না বা বাড়িতে শৌচালয় তৈরি হতে লেগেছে, তো এসব তো আমাদেরই এতদিনের চেষ্টার ফল। একদম ঠিক কথা শবনম, কিন্তু যখনই আমরা কাজের ব্যাপারে একে অপরের সাথে কথা বলতাম তখন এই কথাও উঠত যে যদি আমাদের কাছে এমন কোনো পদ্ধতি থাকতো যা দিয়ে সবার মনোরঞ্জনের সাথে সাথে কিছু শেখানোও যেত, তাহলে কত ভালো হতো। মনে আছে কমলা, HIV AIDS এর ব্যাপারে যখন আমরা গ্রামে স্বাস্থ্য মেলার আয়োজন করিয়েছিলাম, কত লোক এসেছিল। খেলার ছলে এইডসের ব্যাপারে জীবন সন্দেশ থেকে সবাই কত কি শিখেছিল। প্রত্যেক খেলার মধ্যে কিছু না কিছু শেখার ছিল। আর যখনই কেউ খেলায় অংশগ্রহণ করত তখন সেই খেলার বিষয় নিয়ে সকলে নিজেদের মধ্যে আলোচনা করত, মন খুলে কথা বলার জন্য বিষয়টা ভালো করে বুঝতে পারত। বেজে গেল বিন। সাপ দিয়েছে কামড়, এবার বাছাধন এসো নিচে। অর্থাৎ মদ্যপান করে যে অন্ধকারে যায় সে। এই হলো ৩৬। আর এই ৩৬-এর ঘরে যাকে মদের সাপে কামড়ায় তখন সে নিচে এই ১৭-এর ঘরে চলে আসে। নেশায় মানুষের মাথা ঠিকমতো কাজ করে না আর ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে, এমনকি তারা কন্ডামের ব্যবহারও করে না। তার ফলাফল বিপজ্জনক। হ্যাঁ কমলা, সত্যি বলেছ তুমি। ব্যাস এই কাজই করবে এই ফিল্মগুলো। প্রত্যেক ফিল্মে একটা গল্প আছে গ্রাম্য জীবনের, আর এর সাথে যুক্ত অনেক জরুরি কথা, যেমন সুরক্ষিত প্রসবের জন্য কি কি দরকার, মায়ের দুধের মহিমা, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি। আর এই ফিল্মগুলো যে মহিলারা দেখবেন তারা যুক্ত হয়ে এগুলোর ব্যাপারে চর্চা করুক তারও পুরো ব্যবস্থা করেছি। আর এই ফিল্মগুলোর আচ্ছা শোনো, সবকিছু বিস্তারে আলোচনা করার আগে ওনাদের নিজের পরিচয়টা তো দাও। আদাব। যদিও এখন অব্দি আপনারা বুঝেই গেছেন, তবুও বলে দিই, আমি শবনম, এই গ্রামের অঙ্গনবাড়ি দিদি। আর আমি কমলা, এখানকার আশা দিদি। আমি অঙ্গনবাড়ি চালাই আর গ্রামের বাচ্চাদের সঠিকভাবে দেখাশোনা হোক এটা দেখি। ওদের পুষ্টি, ওদের শারীরিক আর মানসিক বিকাশ, এই সব কিছু আমার দায়িত্ব। আর আশা দিদির কাজ মানে আমার কাজ হলো গ্রামের সাধারণ সুযোগ সুবিধার ব্যাপারে সকলকে জানানো আর বোঝানো, যাতে তারা সেই সব সুযোগ সুবিধা নিতে উৎসাহী হয়। যে ফিল্ম আপনি ব্যবহার করবেন তাতে অনেক গল্প আছে, আর এইসব ফিল্মে আমাদের ছাড়া
আপনারা গ্রামের কিছু আরো সামাজিক কর্মকর্তাদের দেখা পাবেন, যেমন ইনি আমাদের গ্রামের প্রথম মহিলা মোড়ল ফুলমতিজি। গ্রাম বিকাশের প্রত্যেক কাজকে সামনে দাঁড়িয়ে থেকে নিজে কার্যকর করেন। আর ইনি আমাদের নার্স দিদি সরিতা, যিনি গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র চালান আর লোকেদের স্বাস্থ্যসেবা পরিবেশন করেন। আর ইনি আমাদের মাস্টারজি হীরালাল, যিনি গ্রামের পরবর্তী প্রজন্মকে খেলতে খেলতে বড় থেকে বড় কথা বোঝাতে ওস্তাদ। কিন্তু আমাদের গ্রামের পরিচয় তার নায়িকা ছাড়া অসমাপ্ত, আর উনি হলেন আমাদের আম্মাজি। কি খবর, সবাই ভালো আছো তো? গ্রামে উনি ওনার ছেলের বউ রাধার সঙ্গে থাকেন। ওনার যতটা জীবনের অভিজ্ঞতা আছে, ঠিক ততটাই নতুন নতুন জিনিস শেখার আগ্রহ আছে। ওনার বাড়ির উঠোন এক প্রকার আমাদের গ্রামের প্রাণকেন্দ্র। পুরো গ্রামের সুখ দুঃখের খবর পাওয়া যায় এখানে, কারণ গ্রামের সকল মানুষ এনার কাছে আসেন পরামর্শ নিতে। আর যেখানে প্রয়োজন হয় সেখানে নিজেই পৌঁছে যান আমাদের আম্মাজি। শাবনাম, আরে কমলা, তুমিও এখানে? নমস্কার। আদাব আম্মাজি। বেঁচে থাকো, বেঁচে থাকো। 100 বছর বাঁচবেন আপনি। এখন আপনারই কথা হচ্ছিল। তোমরা যখন বলছো তখন বাঁচতে তো হবেই। ইনি হলেন আমাদের আম্মাজি। নমস্কার। দেখুন, আমি গ্রামের এক সাধারণ মহিলা। ব্যাস, জীবনের কিছু অভিজ্ঞতা আছে, তাই মানুষ নিজেদের সমস্যা নিয়ে আমার কাছে আসে। যা কিছু আমি শাবনাম আর কমলার মতো বোনেদের কাছে শিখেছি, তা মানুষকে সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করি, আর তাদের আশা বোন, নার্স বোন বা অঙ্গনওয়াড়ি বোনেদের কাছে যাবার পরামর্শ দিই। এইসব ফিল্মে আমার এটাই কাজ, সাধারণ মানুষদের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করা। আপনারা সব পরিচয় পেয়ে গেছেন, আর এইসব ফিল্মগুলো কেন বানানো হয়েছে তার একটা ছোট ভূমিকাও আপনারা পেয়ে গেছেন। তো কাজ শুরু করা যাক। একদম। ফিল্মগুলোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুরু করা যাক, মানে আলোচনার বিষয়। হ্যাঁ কমলা, প্রত্যেক ফিল্ম প্রায় 20 মিনিটের হবে, আর তাতে 2টো প্রশ্ন করা হবে। জবাবের 3-4টে দরকারি কথাও বলা হবে। এই 2টো জায়গায় আপনাদের ফিল্ম থামিয়ে চর্চা করতে হবে। কি ঠিক আছে? হ্যাঁ শাবনম। হ্যাঁ, 1 মিনিট। আমরা সবাই যে কিট পাবো, সবার প্রথমে আমাদের তার 2টো দরকারি জিনিসের সঙ্গে ভালো করে ওয়াকিফাল হতে হবে। প্রথম, এটা জীবনের সন্দেশের ফিল্ম, যা আমাদের গ্রামের মহিলাদের দেখাতে হবে। আর দ্বিতীয়, এটা এই গাইড বুক, যা ব্যবহার করে এই ফিল্ম দেখাতে হবে আর চর্চা করতে হবে। তো ফিল্ম দেখানোর প্রস্তুতিতে আমাদের প্রথম পদক্ষেপ এই 2টো জিনিসের সাথে ভালো করে সচেতন হওয়া। যেরকম আমি আজকের ফিল্মের প্রস্তুতি আগেই করে নিয়েছিলাম, সবার প্রথমে তো গাইড বুক থেকে আজকের ফিল্মের সাথে যুক্ত পাতাগুলো আমি ভালো করে পড়লাম আর বুঝলাম। দেখবেন কোনোভাবে যেন রোগ না ছড়ায়। তারপর আমি ফিল্মটা দেখলাম আর তার গল্পটা বুঝলাম। তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি। তার মধ্যে 2টো প্রশ্নের উপর আমি বিশেষ ধ্যান দিলাম। এখন আপনারা আমায় বলুন, খোলা জায়গায় মলত্যাগ করা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক কেন? 1, এতে থাকা জীবাণু আমাদের পক্ষে ভয়ানক হতে পারে। সেগুলো ফিল্মে কোথায় আসছে, তার বার্তা কি, এসব বোঝার জন্য। আর খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে আমাদের অসুস্থ করতে পারে। বাহ শাবনম, এই কাজটা তুমি সত্যিই দারুণ করেছো। এতে 2টো লাভ হবে। প্রথমত, ফিল্মের বিষয়ে আলোচনা করার জন্য এখন তুমি পুরোপুরিভাবে প্রস্তুত। একদম ঠিক। আর দ্বিতীয় সুবিধে হলো যে যদি ফিল্ম দেখানোর সময় বিদ্যুৎ চলে যায় বা অন্য কোনো কারণে ফিল্ম দেখানো না যায়, তবুও তুমি সকলকে নিজে থেকে গল্প শুনিয়ে আলোচনা চালিয়ে যেতে পারো। একদম ঠিক কমলা। পরবর্তী পদক্ষেপ ঘরের প্রস্তুতি, যেখানে আমরা ফিল্ম দেখাবো। সবার আগে দেখুন
টিভি আর ডিভিডি প্লেয়ার কোথায় রাখা যাবে? যদি দরজা থেকে দূরে ঘরের এক কোণে রাখা যায় তাহলে দর্শকদের অসুবিধা হবে না কেউ যাতায়াত করলেও। একটা ছোট টেবিল লাগান, তার উপর টিভি আর ডিভিডি প্লেয়ার রাখুন আর এদের বিদ্যুতের সাথে সংযোগ করুন। লোকেদের বসার জন্য শতরঞ্চি বা চাদর পাতুন, তারপর ফিল্মকে চালান আর ঘরের আলাদা আলাদা জায়গায় নিজে বসে দেখুন যে ওখান থেকে ফিল্ম ঠিক করে দেখা বা শোনা যাচ্ছে কিনা। শেষে মহিলাদের আসার আগে ফিল্মকে আবার শুরু থেকে চালানোর জন্য সেট করে দিন। কমলা, এখন তুমি বলো এই ফিল্মগুলো কিভাবে ব্যবহার করতে হবে? হ্যাঁ আম্মাজি, কিন্তু বোঝানোর সময় আপনারাও আমার সাথে থাকবেন। প্রত্যেকটা ফিল্ম গ্রাম্য জীবনের কোনো না কোনো বিষয়ের ওপর তৈরি। ওফো! যেমন এটা, যেখানে আম্মাজির কাছে ওনার এক আত্মীয় কিছুদিনের জন্য থাকতে এসেছেন, যার শৌচালয় ব্যবহার করার অভ্যেস নেই আর বাচ্চার মলমূত্র পরিষ্কার করারও সঠিক কোনো ধারণা নেই। ফিল্মের কাহিনী যেমন যেমন ভাবে এগিয়ে চলে আর ফিল্মে যে প্রধান বার্তা আছে তা উঠে আসে। বাপরে, কত বড় গ্রাম আপনাদের আম্মাজি। হ্যাঁ, তা তো বটে। ওইদিকে ওইটা কিসের ক্ষেত? নির্মলাদের ক্ষেত ওটা। আর এইদিকে? যমুনাদের ক্ষেত। ছি আম্মাজি, কি হলো? এইরকম রাস্তার মধ্যে কেউ? ওহো, আমার পুরো পা, মাগো কি দুর্গন্ধ। এখন কি করব আম্মাজি? চলো, ওখানে জল আছে, পা ধোয়ার ব্যবস্থা করছি। তুমি ঠিক বলো আম্মাজি, কেউ এভাবে রাস্তায়? আমার তো ভেবেই ঘেন্না করছে। তুই এটা ঠিক বলেছিস রে। যখন আমরা এই কাজ করি তখন আমাদের কোনো খেয়াল থাকে না, যখন নিজেদের সমস্যা হয় তখন। আপনার ইশারা আমার দিকে, তাই না আম্মাজি? আমিও তো। দেখ, কথাটা শোন, যে কাজটা ভুল তা সবার জন্য ভুল, সেটা তুই কর বা আমি। আম্মাজি, আজ আমার খুব রাগ ধরছে। কথাটা রাগের না, কথাটা হলো বোঝার। দেখ, এই যে তোর পা নোংরা হয়েছে, এতে জীবাণু আছে, আর এখন এই জীবাণু আমাদের জুতো চটির সাথে লেগে আমাদের বাড়িতে চলে আসবে, আর তারপর ঘরের খাবার, আর খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে, আর তারপর আমরা অসুস্থ হয়ে পড়ব। আর তা শুধু এই জন্য যে কিছু লোক নিজের বাড়িতে শৌচালয় বানায় না বা বাড়িতে বানানো শৌচালয়ের ব্যবহার করতে চায় না। আম্মাজি, আমার পা। ওহ, চল, শবনমের বাড়ি কাছে, চল ওখানে। তাহলে এইভাবেই গ্রামে ঘুরতে ঘুরতে জিলিপি বৌদি অনেক কিছু শিখল। তারপর শবনমের ওখানে জিলিপি বৌদি পা ধোয়ার পরে শবনম ওকে বুঝিয়ে বলল যে খোলা জায়গায় শৌচ করলে কিভাবে অসুখ ছড়ায়। ব্যাপারটা তো আপনি বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ। এটা দেখুন, আরো ভালো করে বুঝতে পারবেন। দেখুন, যখন আমরা খোলা জায়গায় শৌচ করি তখন আমাদের মলে মাছি বসে, আর যে জীবাণু আমাদের মলে থাকে তা ওই মাছিদের মাধ্যমে আমাদের বাড়ি হয়ে খাবারে ছড়ায় আর তারপর আমাদের শরীরে। আচ্ছা, মানে খোলা জায়গায় শৌচ করার পরে আমাদের পা নোংরা হয়ে যায় আর তার থেকেই জীবাণু আমাদের বাড়ি অবধি পৌঁছে যায়। একদম ঠিক। আর সেই জীবাণু আমাদের হাতে, বাসনে আর খাবারের সাথে আমাদের শরীরে ছড়ায়, যা খুব ভয়ানক হতে পারে। আর এই জন্যে আমাদের সবসময় শৌচালয় ব্যবহার করা উচিত। এখনো অবধি ফিল্মে যা যা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন ফিল্মের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পৌঁছে গেছি। ফিল্মের গল্পে এখনো অবধি যা যা দেখেছি, এখন সেই সব নিয়ে প্রশ্ন করা হবে। সেসব প্রশ্ন আপনাদের দর্শকদের মধ্যে আলোচনা করাতে হবে, ঠিক এইভাবে। এখন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন, যদি বাচ্চাদের খোলা জায়গায় মলত্যাগ করানো হয় তাহলে নোংরার জন্য উদরাময় হবার আশঙ্কা সবথেকে বেশি হয় আর পোলিও হতে পারে। এখন আপনারা আমায় বলুন, খোলা জায়গায় মলত্যাগ করা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক কেন? 1, এতে থাকা জীবাণু আমাদের পক্ষে ভয়ানক হতে পারে। 2, এই জীবাণু হাত, বাসন আর খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে আমাদের অসুস্থ করতে পারে। 3, কারণ এই জীবাণু থেকে উদরাময় আর পোলিওর মতো অসুখ ছড়ায়।
শবনম, যখন টিভিতে চর্চা করুন লেখাটা এলো তখন তুমি ফিল্মটা ওখানে থামালে। তুমি এমনটা কেন করলে সেটা একটু ওনাদের জানিয়ে দাও। নিশ্চয়ই আম্মাজি। যেমনটা আগে বলেছিলাম, প্রত্যেক ফিল্মে দর্শকদের দুটো করে প্রশ্ন করা হবে আর জবাবের সঙ্গে যুক্ত ৩-৪টে দরকারি কথাও বলা হবে। যখন টিভি স্ক্রিনে প্রশ্নের সাথে চর্চা করার লেখাটা আসবে তখন আপনাকে ফিল্মটা থামিয়ে দর্শক মহিলাদের জিজ্ঞেস করা প্রশ্নের ওপর চর্চা করাতে হবে। মনে রাখবেন, প্রত্যেক ফিল্মে আলোচনার দুটো জায়গা আসবে, আর আলোচনা কিভাবে করতে হবে সেই ব্যাপারে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রথম, ফিল্মটাকে থামিয়ে তাতে জিজ্ঞেস করা প্রশ্ন আরেকবার নিজের আওয়াজে বলতে হবে। দ্বিতীয়, চর্চা করার সময় সবাই কি বলছে তা মন দিয়ে শুনুন। তৃতীয়, সকলকে প্রশ্ন করে তাদের উত্তর দিতে উৎসাহিত করুন। চতুর্থ, চর্চার সারাংশ কি হবে সবার সাথে মিলেমিশে ঠিক করুন। আর সবশেষে, সারাংশের কোন ব্যাপারে কতটা গুরুত্ব দিতে হবে সেটাও মিলেমিশে ঠিক করুন। কিছু বলতে ভুলিনি তো শবনম? না, আর হ্যাঁ, সকলে মিলে চর্চার সময় কিছু বিশেষ কথা মাথায় রাখতে হবে, সেগুলোও বলে দিচ্ছি। চর্চা শুরু করার আগে কিছু নিয়ম বানানো খুবই প্রয়োজনীয়। আমার মনে হয় শবনম দিদি, আমাদের সবার কথা বলার সুযোগ পাওয়া উচিত। হ্যাঁ, পাওয়া উচিত, পাওয়া উচিত। তবে তাই হোক, আমরা সবাইকে বলার সুযোগ দেব আর কারোর কথার মাঝে আমরা কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একদম একদম ঠিক, ঠিক, একদম ঠিক। একদম ঠিক। শুধু দু একজনকে নয়, তুই ভাব, সবাইকে নিজের এবার মতামত আমায় একটু জানানোর কথা সুযোগ বলতে করে দে। দিন। দিদি, আমি বলছিলাম যে বরফি, তুমি একদম সঠিক বলেছ। নির্মলা, তুমি কিছু বলতে চাইছিলে? এবার তুমি বলো। শবনম দিদি, আমি বলছিলাম যে কাহিনীর গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানের জন্য আগে নিজের গ্রামের পরিবেশের সঙ্গে জোড়বার চেষ্টা করুন। এই যেমন ধরুন, জিলিপি বৌদি নিজের বাচ্চার মলকে খোলা জায়গায় ফেলেছিল। আপনাদের মনে হয় না যে আমাদের গ্রামে এসব কেন হয়? চর্চাকে মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান। আর কখনো যদি মনে হয় যে চর্চা মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে, তাকে আবার লক্ষ্যে ফিরিয়ে আনুন। ফটর ফটর করতে থাকে। এক মিনিট। বরফি শাশুড়ির কথা শুনে হাসি তো পাচ্ছে, কিন্তু এবার আমরা শৌচালয়ের বিষয়ে ফেরত আসি। তাহলে আপনারা দেখলেন, ফিল্ম দেখিয়ে আলোচনা করার সময় আরো অনেক কথা মাথায় রাখতে হয়। প্রথমত, পুরো আলোচনার সময়টা আগে স্থির করুন। সেটা প্রায় 1 ঘন্টা মতো হতে পারে। প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা শেষ হলে ফিল্মটাকে আবার চালান আর সবাই মিলে বাকি ফিল্মটা দেখুন। দ্বিতীয় দফায় আলোচনার সময়ও প্রথমবারের বলা সব কথার খেয়াল রাখতে হবে। আর সবশেষে, যখন ফিল্ম শেষ হয়ে যাবে আর আম্মাজিও বিদায় নেবেন, তখন 3-4টে জরুরি কথার খেয়াল রাখবেন। 1. সবার সাথে মিলেমিশে আলোচনার সারাংশ বের করুন। 2. দর্শকদের জিজ্ঞেস করুন যে ওনারা আজ কি শিখলেন, তাতে শেখার মতো নতুন কিছু কি ছিল। 3. যদি কাউকে আলাদা করে কিছু বোঝানোর দরকার পড়ে, তাহলে ফিল্ম শেষ হওয়ার পরে তাকে বোঝান। 4. আর সব শেষে, গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সবার মতামত জানুন আর সেই মতো কাজ করা শুরু করুন। যেমন ধরুন, সেদিনের আলোচনা যদি সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারে হয়ে থাকে, তাহলে আমরা এইভাবে এগোতে পারি। 1. আজ থেকে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে শৌচের পরে আর রান্না করা অথবা খাওয়ার আগে সাবান দিয়ে নিশ্চয়ই হাত ধোব। 2. ঘরে যেন হাত ধোয়ার নির্দিষ্ট একটা জায়গা থাকে আর সেখানে সবসময় যেন সাবান থাকে। 3. পরবর্তী মিটিং অবধি নিজের বাড়ির আশেপাশে অন্তত 2-3 জন মহিলাকে সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা বোঝান। এখন তো আমাদের বন্ধুরাও এই ফিল্মগুলো দেখার জন্য উৎসুক হবে। নিশ্চয়ই। এখন এই ফিল্মগুলোর সঠিক ব্যবহার একেবারেই আমার আর আপনার হাতে। আর তাছাড়া প্রত্যেক নতুন প্রচেষ্টায় আমরা কর্মকর্তারাই সবার আগে থাকি। তাহলে আসুন এই প্রচেষ্টায় সবাই যোগদান করি। কারণ জীবন একেই বলে। আম্মাজি বলেন। खोलो खोलो पाँव से लिपटी राहें खोलो 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 पाँव
के पांव जलते हैं, उतारो पांव से मेहंदी के पांव जलते हैं, उतर के राह पे देखो, उतर के राह पे देखो, ये पांव चलते हैं, ये पांव चलते हैं। अरे खोलो खोलो पांव से लिपटी राहें खोलो, खोलो खोलो पांव से लिपटी राहें खोलो। तुम्हारे माथे को किसने बुझा के रखा है, तुम्हारे माथे को किसने बुझा के रखा है, तुम्हारी आंखों पे, तुम्हारी आंखों पे पर्दा गिरा के रखा है।